যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। মুসলমান সব কিছু মেনে নিতে পারে, কিন্তু কোরআনকে অপমান করা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে অপমানজনক কথা বলা, এটা আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের দেশের সংবিধান থাকতে আপনার এই কথা আমরা মানব না। পৃথিবী জুড়ে কোরআনের এগেইনস্টে যারাই মাথা উঁচু করেছে তারা লজ্জিত, অপমানিত হয়েছে এবং তাদের হার স্বীকার করতে বাধ্য হয়েছে। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদের নাগরিক, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছি। আপনি কোন স্টুডিওতে, কোন ক্যামেরার সামনে, কোন নিরপেক্ষ জায়গায় যেখানে আপনি আর আমি থাকব, আর সেখানে অনলাইন ডিবেট হবে, কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে, আপনি তা প্রমাণ করবেন। এতদিন আপনার কথাটা যদি এতই সত্য হয়, তা আপনার মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আপনারা 56 ইঞ্চি আখ্যায়িত করেছেন, তাকে একবার বলুন না সেই কথাটা, এই আপনার বক্তব্যটা, তাকেই বক্তব্যটা দিতে। কোরআনে যদি কোথাও এইরকম বলা থাকে যে অমুসলমান দেখলি তাদের হত্যা করো, নির্মমভাবে হত্যা করো, তাদেরকে বন্দী করো, মাথায় রাখবেন আপনার বাড়ির দেওয়ালে যদি লেখা রাখেন যেখানে কেউ প্রসব করিবেন না, আর কোনো গোবর ভক্ত এসে নাটা কেটে দেয়, তার মানে কি দাঁড়ায়? এখানে প্রসব করিবেন, এটাই মানে দাঁড়ায়। তা আপনি কোরআনের ওই রকম অর্থ বুঝেছেন যাতে নেগেটিভটা পজিটিভ হবে, পজিটিভটা নেগেটিভ হবে। আপনি যদি প্রমাণ করতে পারেন সাদা সিধা ধর্মাবলম্বী যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদেরকে কোরআনের বলা হয়েছে তাকে হত্যা করার জন্য, আপনার ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। আপনি দীপু দাসের কথা বলেছেন, তার প্রতিবাদ আমরা করেছি, ওটা ন্যায্য, যে কোনো মানবতাবাদী লোক তার প্রতিবাদ করবে। কিন্তু আসুন না পতাকা ফেলে দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে এরকম বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক বা আউট অফ ইন্ডিয়া হোক, যত অন্যায় অত্যাচার করে মানুষকে মারা হচ্ছে তার প্রতিবাদে আমরা গর্জে উঠি। আপনি কি একবার ভেবেছেন রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হয়েছে, আপনার ঝাড়খণ্ডে তাবরেজ আনসারিকে হত্যা করা হয়েছে, আপনার উড়িষ্যাতে হত্যা করা হলো মুর্শিদাবাদের নাগরিককে, তারা কোন কোরআন পড়ে হত্যা করেছে? তারা আপনার মতন যারা মানসিক রোগে আক্রান্ত, যাদের মস্তিষ্ক সুস্থ নয়, এইরকম লোকগুলি, তারা না কোনো ধর্মে বিশ্বাস করে, না কোনো ধর্মের আদর্শ মানে, তারা সন্ত্রাসী লোক, তাদের মানব হত্যা করা কাজ। আপনি বলতে চেয়েছেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে ইমামদের ভাতা দেয়, সেই ইমামগুলি কোরআনগুলি শিক্ষা দেয় বাচ্চাদেরকে, তারা মানুষ হত্যা করা শেখে, তারা টেরোরিজমের কাজ শেখে। আপনি প্রমাণ করতে পারবেন পশ্চিমবঙ্গে প্রায় 70,000 মসজিদ রয়েছে, একটা ইমাম কোন অমুসলমানকে হত্যা করার পার দিয়েছে? আপনাদের হাতে র বিভাগ, আপনাদের হাতে আইবি ডিআইবি, আপনাদের হাতে সমস্ত রকমের সোর্স রয়েছে, একটা মসজিদের ইমামকে প্রমাণ করে দিয়ে তাকে জেলে ভরুন, আর নইলে পারে আপনি ভুল স্বীকার করুন। আর মাননীয় সমস্ত পশ্চিমবঙ্গের ইমাম সাহেবদেরকে বলবো, এই অসীম সরকারের বিরুদ্ধে আপন আপন থানাতে আপনারা তার বিরুদ্ধে কেস করুন। অসীম বাবু, আপনি মাথায় রাখবেন যে আপনার ঘরের আপনাদেরই জামাই বা কারো ভগ্নিপতি শাহনওয়াজ খান নকভি, তারাও কোরআনকে বিনা অজুতে ছয় না, তারাও কোরআনকে 100% সত্য মনে করে। পশ্চিমবঙ্গে যে অ্যাডভোকেট আলী আফজাল খান, যাকে লালন পালন করছেন আপনারা, তাকে জিজ্ঞাসা করুন কোরআনের ব্যাপারে। আমার তো এতদিন জানা ছিল যারা গরুর প্রসাব খায় বা যারা গোবর খায় তাদের মাথায় হয়তো গোবর ঢুকে, কিন্তু আপনিও কবে খেয়ে ফেলেছেন এটা তো বুঝতে পারেনি। কাজে আপনাকে বারবার বলছে এই ব্যাপারে আপনি ক্ষমা চান। মুসলমান সব কিছু মেনে নিতে পারে, কিন্তু কোরআনকে অপমান করা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে অপমানজনক কথা বলা, এটা আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের দেশের সংবিধান থাকতে আপনার এই কথা আমরা মানব না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে।
বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।